আজ থেকে 20-25 বছর আগে প্রায়ই চেম্বারে পেতাম পেট ফুটোর রোগী। এই পেট ফুটোর রোগী বলতে এই যে আমাদের যে স্কিন আছে, পেটের যে স্কিন আছে, এগুলোকে ছিদ্র হয়ে যাওয়াটাকে কিন্তু পেট ফুটো বলা হয় না। এটার চিকিৎসা বিজ্ঞানের একটা নাম আছে। চিকিৎসা বিজ্ঞানে এটাকে আমরা বলি পারফোরেশন। এই পারফোরেশন কথাটার বাংলা অর্থ হলো অন্ত্র ছিদ্র হয়ে যাওয়া। অন্ত্র বলতে স্টোমাক এবং ডিউডেনাম পর্যন্ত এগুলো বেশি বেশি ছিদ্র হয়ে যাওয়া। এগুলো প্রচুর রোগী পেতাম, কিন্তু কালের বিবর্তনে এখন এগুলো অনেক অংশে কমে গেছে। কেন কমে গেছে তারও কতগুলো কারণ আছে। এই কারণগুলোই আমি আপনাদের মাঝে বর্ণনা করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি অনেক অনেক উপকৃত হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব পারফোরেশন। এই পারফোরেশনের আগে কিছু কথা বলে নেই। একটা সময় দেখেছি আমরা, আমাদের চিকিৎসার শুরুর লগ্নে আমরা দেখেছি যে এই পারফোরেশনের রুগী বেশি বেশি পেতাম। তার একটা কারণ, তৎকালীন সময় এই যে হেলিকোব্যাক্টার পাইলোরি একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটার ডায়াগনোসিসই বাংলাদেশে কম হতো। আর দ্বিতীয়ত এই আলচারের পরিপ্রেক্ষিতে ভালো কোনো একটা ড্রাগ ছিল না, যেমন H2 রিসেপ্টর ব্লকার, প্রোটন পাম্প ইনহিবিটর পিপিআই, এগুলো কিন্তু মার্কেটে কিন্তু তৎকালীন সময়ে কিন্তু ছিল না, একেবারেই ছিল না। তখন ছিল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আর দেখতাম প্রায় রুগীকে ওই খেতে দেখতাম সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম অ্যালজিনেটের সাথে সোডিয়াম বাইকার্বনেটটা কিন্তু এখনও কিন্তু দেওয়া হয়। বেশ কিছুদিন আগেও কিন্তু বিভিন্ন পিপিএর সাথে সোডিয়াম বাইকার্বনেটের একটা কম্বিনেশন ছিল। তবে এই ড্রাগটা সোডিয়াম বাইকার্বনেট লং টার্ম করা যায় না বিধায় কোম্পানি কিন্তু সোডিয়াম বাইকার্বনেটটাকে তুলে নিচ্ছে। আর সোডিয়াম বাইকার্বনেট এটার একটা বড় একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, বিশেষ করে ইন্টেস্টাইনটার যে একটা লেয়ার আছে, এই লেয়ারটাকে কিন্তু পাতলা করে দেয়। যখন এটাকে পাতলা করে দেয় তখন কিন্তু পাতলা জায়গাটা অতি তাড়াতাড়ি কিন্তু ছিঁড়ে যায়, আর ছিঁড়ে গিয়েই কিন্তু পারফোরেশনটা হয়। তো এরকমেরই পারফোরেশনটা হতো। বর্তমানেও যে পারফোরেশন হয় না, এখনও কিন্তু পারফোরেশন হয়। কেন এই পারফোরেশন হয়? আচ্ছা, দীর্ঘদিন যদি একটা রোগীর জ্বর থাকে, দীর্ঘদিন যদি একটা রোগীর বিভিন্ন রকমের ইনফেকশন থাকে, এবং এই ইনফেকশনের জন্য যদি চিকিৎসা নেওয়া না হয়, তাহলে কিন্তু বিশেষ করে ডাইজেস্টিভ সিস্টেমের লেয়ারগুলো কিন্তু পাতলা হতে থাকে। তারপর আসে কিছু কিছু খাদ্যের অভ্যাস। বিশেষ করে যারা অ্যালকোহলে আসক্ত, তাদের কিন্তু এই পারফোরেশনটা কিন্তু বেশি হয়ে থাকে। তাদের কিন্তু এই নাড়িভুঁড়ি কিন্তু ছিদ্রটা কিন্তু বেশি হয়ে থাকে। যারা গ্রাম অঞ্চলে থাকে, আলু ভর্তার সাথে ওই মরিচ তেলে ভেজে তারপর শেষে ওটা ডোলে, মানে তারপর সে ওটা খায়। এটা খেতে কিন্তু খুব ভালো। এটা কিন্তু দক্ষিণবঙ্গে, বিশেষ করে পিরোজপুর, স্বরূপকাঠি, এই স্বরূপকাঠি এলাকাতে কিন্তু এই আলু ভর্তার সাথে এই মরিচ খাওয়াটা কিন্তু সবচাইতে বেশি। আমি বাংলাদেশে যত জায়গাটা ঘুরেছি তার ভিতরে ওখানে দেখেছি স্বরূপকাঠিতে ওই আলু ভর্তার সাথে ওই মরিচ, টালা মরিচ, পোড়া মরিচ, এটাকে গুঁড়া করে ওইটা দিয়ে ভর্তা করে। তবে হ্যাঁ, এই মরিচের যে একটা ঝাঁঝালো একটা ক্যাপসিন থাকে, এই ক্যাপসাইসিন থাকে, এই ক্যাপসাইসিনটা যদি ইন্টেস্টাইনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তো ও কিন্তু ওই জায়গাটাকে কিন্তু একেবারে ফুটো করে ছাড়বে এবং ফুটা করে দেয়। এই রকমের রুগী কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওই গ্রেটার পিরোজপুর, স্বরূপকাঠি,
ওই ভান্ডারিয়া ওই এলাকাতে কিন্তু মঠবাড়িয়া ওই এলাকাতে কিন্তু এখনও কিন্তু বেশি বেশি করে পাওয়া যায় আমার জরিপে বাংলাদেশের ভিতরে। অন্য অন্য জায়গায় যে পাওয়া যায় না তাও না। আর এই মরিচটালাটা যে সবাই খাচ্ছে না, সব জায়গায় যে খাচ্ছে না তাও না, এটা কিন্তু শখ করে বেশি সব জায়গাতেই খাচ্ছে। তবে যে জায়গাগুলোর নাম উল্লেখ করলাম ওখানে কিন্তু বেশি বেশি করে খাচ্ছে। আচ্ছা, এখন পারফোরেশন হলে তার লক্ষণটা কী? পারফোরেশন হওয়া মানে অন্ত্র ছিদ্র হয়ে যাওয়া। অন্ত্রের কোথায় কোথায় ছিদ্র হতে পারে? স্টোমাকের ফান্ডাসে ছিদ্র হতে পারে, স্টোমাকের বডিতে ছিদ্র হতে পারে, স্টোমাকের টেইলে ছিদ্র হতে পারে, স্টোমাকের একটু উপরে ইসোফেগাসে ছিদ্র হতে পারে, স্টোমাকের নিচের অংশে ক্ষুদ্রান্তের উপরের অংশে ডিওডেনামে ছিদ্র হতে পারে। এই সমস্ত জায়গাগুলোতেই ছিদ্র হয়। যখন এই প্রোটন পাম্প ইনহিবিটর, H2 রিসেপ্টর ব্লকার, ক্লারিথ্রোমাইসিন, রক্সিথ্রোমাইসিন এই জাতীয় ঔষধ মার্কেটে আসলো, তখন থেকে কিন্তু এটা কিন্তু অনেক অংশে কিন্তু কমে আসছে। কারণ এই আলসারটাকে কিন্তু হেলিং করার জন্য এই ক্লারিথ্রোমাইসিন, রক্সিথ্রোমাইসিন, হ্যাঁ, এগুলো কিন্তু ভালো একটা রেসপন্স দেয় যে কোনো একটা পিপিএর সাথে। এটা ড্যাক্স ল্যান্সোপ্যারাজল হতে পারে, ল্যান্সোপ্যারাজল হতে পারে, ইসোমিপ্যারাজল হতে পারে, অমিপ্যারাজল হতে পারে, এমনকি রেবিপ্যারাজল, প্যান্টোপ্যারাজলের সাথেও কিন্তু ভালো একটা কম্বিনেশনে কিন্তু একটা ভালো রেসপন্স কিন্তু পাওয়া যায়। অলরেডি মার্কেটে ট্রিপল থেরাপি পাওয়া যায়। মেট্রোনিডাজল, অ্যামোক্সাসিলিন, ক্লারিথ্রোমাইসিন, পিপিআই এ জাতীয় কিন্তু দিয়ে কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে মার্কেট করতেছে। এগুলো যথানিয়মে যদি 2 সপ্তাহ খেতে পারে, 2 সপ্তাহ খেতে পারলে ওই আর পারফোরেশন হওয়ার চান্স থাকে না। তো যদি কারো পারফোরেশন হয়ে যায়, লক্ষণগুলো কি? পেট ফুলে যায়, পেটে হাত দিলে প্রচণ্ড রকমের ব্যথা হয়, এই তো একটা লক্ষণ। আর এর চিকিৎসা সার্জারি ছাড়া আর দ্বিতীয় কোনো চিকিৎসা নাই। আমরা কিভাবে বুঝি? আমরা যখন প্লেন এক্স-রে অ্যাবডোমেন দিয়ে থাকি, প্লেন এক্স-রে অ্যাবডোমেন দিলে এক্স-রে যদি পারফোরেশন না হয় তখন কিন্তু এক্স-রে ফিল্মটা কিন্তু এক রকমের দেখে। আর পারফোরেশন হওয়ার পর ওটা গ্যাসে ভরে যায়, অর্থাৎ ওই ডাইজেস্টিভ সিস্টেমের খাবার টাবার ওখানে একত্রিত হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে ওখানে কিন্তু একটা গ্যাসের সৃষ্টি হয়। আর ওটা কিন্তু আমরা তখন বুঝতে পারি এবং রুগী কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে। ব্যথার কারণে রুগী অজ্ঞান হয়ে যায়, প্রচণ্ড ব্যথা করে, নড়াচড়া করে। তো এর একটা চিকিৎসা একটাই, যে এটাকে সার্জারি করতে হবে। সার্জারির মাধ্যমে এটাকে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। তো যত দ্রুত সম্ভব আপনি একজন জেনারেল সার্জন বা এই ইন্টেস্টিনাল একজন সার্জনের কাছে আপনি নিয়ে যাবেন। ওই সার্জারি ডাক্তার আপনাকে ভালোভাবে সার্জারি করে দিবে, পরবর্তীতে আর এই সমস্যাটা হবে না। তা না হলে আপনি সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়ে আপনি কিন্তু পেরিটোনাইটিসে আক্রান্ত হয়ে আপনি কিন্তু মারাও যেতে পারেন। মারা যাবেন যে এমন কথা না, কিন্তু রুগী কিন্তু প্রায় সময় কিন্তু শকে থাকে। তো এই পারফোরেশন সম্পর্কে এতটুকুই আমি আলোচনা করলাম। এই পারফোরেশন সম্পর্কে যদি আপনার আরও বিস্তারিত জানতে ইচ্ছে করে, এই আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন, আমাকে সরাসরি আপনি ফোন দিবেন, ইমেল করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আপনাকে আমি কিন্তু সরাসরি এই পারফোরেশন সম্পর্কে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।